আসসালামু আলাইকুম বাইকার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি কিং। আপনাদেরকে আবারও নতুন একটি পর্বে স্বাগতম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে চেন স্পকেটটি পরিষ্কার করা, যে কীরকমভাবে পরিষ্কার করতেছে। তো আজকে দেখাবো যে চেন স্পকেটটি বা চেন সেটটি যেটা লাগানো হবে, তো সেটি কীরকমভাবে লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এটি আমার নতুন চেন সেট। এই চেন সেটটির দাম নিয়েছে আমার কাছ থেকে ১৬৫০ টাকা বাজাজ কোম্পানির। এক এক জায়গায় এক এক দাম, হয়তোবা আপনাদের এলাকায় কম হইতে পারে বা বেশি হইতে পারে। যদি কম হয়ে থাকে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন, যদি বেশি হয়ে থাকে সেটাও অবশ্যই জানাবেন। চেন স্পকেট লাগানো হচ্ছে, এবং যারা অনেক ক্ষেত্রে চেনে মোবিল ব্যবহার না করে গ্রিজ দেন, তো সেই ক্ষেত্রে একটি কথা বলবো যে লাল একটি গ্রিজ পাওয়া যায়, সেটি হচ্ছে কম দামের, আর এটি হচ্ছে সাদা। এটির দাম একটু বেশি, দাম বেশি মানে মানটাও অবশ্যই ভালো। তো সাদা গ্রিজটি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। চেন স্পকেটটি এখন লাগানো হচ্ছে। বাজাজ ডিসকভার 125। আমি আপনাদেরকে একটি কথা এর আগের একটি ভিডিওতেও বলেছি যে কোনো ভিডিও দেখার ক্ষেত্রে আপনারা না টেনে দেখবেন, কারণ হতে পারে ভিডিওটির মধ্যে আপনি যে জিনিসটি খুঁজতেছেন সেখানেই রয়েছে, কিন্তু যখন টেনে টেনে দেখবেন ওইটি কিন্তু পার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে কোনো ভিডিও না টেনে দেখার জন্য। চেন স্পকেটটি লাগানো সম্পন্ন হয়েছে, এবং নিচে একটু লক্ষ্য করুন কীরকম ময়লা জমা হয়েছে এখানে। এটি হচ্ছে আমার পিছনের টায়ারে লাগানো হবে চেনের দ্বিতীয় অংশ। এটি কিন্তু অত্যন্ত যত্ন সহকারে এবং খুব শক্তপোক্তভাবে লাগানো উচিত, কারণ চেন স্পকেট বা ইঞ্জিনের যে শক্তি উৎপন্ন করবে সেটি কিন্তু চেনের মাধ্যম দিয়ে টায়ারটি ঘোরাতে সক্ষম হবে। তো সেই ক্ষেত্রে এটি একটু ভালোভাবে হাতুড়ি দিয়ে চাপ দিয়ে নেওয়া হচ্ছে। এই ক্লামগুলো লাগানো হচ্ছে। বিশেষ করে ক্লাম লাগানোর পরে অনেকে কিন্তু ক্লামের যে সাইডের অংশ বাঁকায় দেয় না, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব রিস্কের ব্যাপার। অবশ্যই এটি বাঁকা করে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা আমার যে ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো কীরকম লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, বা আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে জানাবেন। ততক্ষণ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।